হাই, চলো সবাই করে বেরো। হাই, আমরা সব হয়ে করে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে তিনচুলে। চলো আমাদের সঙ্গে। আমাদের গাড়ি দাদা হচ্ছে শৈলেন মানিক দা, খুব সুন্দর। ওম সাই রাম, জয় শ্রীরাম। ভালো করে সবাই যাবে, সবাই হাত দেখাও, সবাই হাত নাড়ো, দাদা হাত নাড়ুন। এই বাচ্চা পার্টি, এই বৌদি তুমি আমার হেল্পফুল বৌদি। আমরা আজকে যাচ্ছি তিনচুলে, লামাহাটা, টি গার্ডেন, তাকদা আর এসব আছে সব। আমরা সাইট সিন করতে যাচ্ছি। আর ওইদিকে পেছনে আছে আমার আয়ুষ, স্নিগ্ধ, আমাদের কেয়া, শ্রেয়া, স্নেহা, প্রতীক্ষা, দিশা, রাইমা, নিহারিকা আর সব ভুলে গেছি। আমাদের প্রতীক্ষা ভালো হয়ে গেছে। ঠিক আছে, সব বাচ্চা পার্টি, বুড়ো পার্টি সব আছি আমরা। চলো, ওম সাই রাম। গাড়ি স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এটা আজকে আমরা যাচ্ছি হচ্ছে, আমি সবাইকে দেখাচ্ছি, দেখিয়ে তুলছি। আজকে আমাদের সাইট সিন আছে তিনচুলে, লামাহাটা, টি গার্ডেন, তারপরে কোনো মানুষের দেখলেও দেখতে পারি, ঠিক জানি না, তাকদা আছে। তা আমরা পুরো ফুল, মানে গাড়ির থেকে লোকজন বেশি গেছে, 17 সিটার 19-20 জন আমরা ঢুকে গেছি অলরেডি। তা আমরা সবাই যাচ্ছি, কিন্তু সবাই খুব হেল্পফুল। শুধু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই পুরো রাস্তাটা আপনারা আমাদের সাথে থাকুন আর মানে ভাবুন যে সে সময় আমাদের কি অবস্থা হচ্ছিল, একটু ফিল করার চেষ্টা করুন যে আমরা কি পথে গেছি। মানে এরকম ভয়ঙ্কর পথ, ওরে বাপরে, মানে অফবিট ট্যুর, রাস্তাটাও যেরকম অফবিট হবে সত্যি ভাবিনি। মানে সেই কি বলবো, যে সে মানে প্রাণ হাতে করে যাওয়া যাকে বলে। যাই হোক, আমরা খুব মজা করেছি, কিন্তু মানে একটু রিস্কও ছিল এই রাস্তাটায়, কারণ আমাদের ওই দিকটা দিয়ে যেতে দিচ্ছিল না। কারণ যেহেতু আমাদের বড় বড় গাড়ি ছিল, ট্রাভেলার আমাদের 17 সিটার করে আমাদের এক একটা ট্রাভেলার ছিল, যেগুলো ওই রাস্তায় বা এইসব রাস্তায় চলাচলের জন্য না। এখানে যখনই আসবেন বলে দিচ্ছি, ছোট গাড়ি 4 সিটার, 6 সিটার, 7 সিটার এই অব্দি অ্যালাউ করে এই রাস্তায়, এরপর কিন্তু অ্যালাউ করে না। কারণ রাস্তাটা গ্রামের লোকেরা নিজেরা তৈরি করেছে ওই রাস্তাটা, যার ফলে আমরা একবার ঢুকে পড়েছি, কিন্তু আমাদের আর যেতে দেয়নি বারবার। তখন আমাদের এই রাস্তা, আমরা যতবারই বেরিয়েছি আমাদের এই রাস্তাটা দিয়ে বেরোতে হয়েছে। তাই আমি আপনাদের এই রাস্তাটা দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখুন আর উপলব্ধি করুন যে সে সময় জার্নিটা আমাদের কাছে কতটা টাফ ছিল। ঠিক আছে, সঙ্গে থাকুন। তবে আমাদের যে গাড়ির ড্রাইভার দাদা ছিলেন মানিক দা, অসম্ভব ভালো হাত। এই রাস্তাতেও উনি মানে আমাদের এতটুকুনি ভয় পেতে দেননি। মানে উনি পুরো যেভাবে আমাদের নিয়ে গেছেন, আমি ওনার নাম্বার আপনাদের দিয়ে দেবো। আপনারা যখনই এই রুটে আসবেন, ওনার কাছে সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে, বা হোটেল, রুম, রিসর্ট যাই আপনারা বুক করুন, ওনার সঙ্গে যোগাযোগ করে আসবেন। আশা করি আপনাদের যাত্রাটা অনেক শুভ হবে। আমি একটু কথায় ফ্লাম্বেল করি, এটা আমার একটু অভ্যেস আছে। আমি যতই ভালো করে বলতে চাই আমি বলতে পারি না। যাতে আপনারা রাস্তাটা উপভোগ করুন আমাদের সঙ্গে, ঠিক আছে? আমি আর বকবক করছি না। এমনি গাড়িতে প্রচুর কাইমাই হচ্ছে, তো তার মধ্যে আমি আর এখন আর কিছু বলছি না। আপনারা শুধু আমাদের সঙ্গে চলুন, এটুকুনি বলছি, শুধু চলুন। গাড়িটা আটকে গেছে, ড্রাইভার নেমে গেছে, কি হচ্ছে ব্যাপারে ঠিক বুঝতে পারছি না। এই রাস্তায় কিছু একটা প্রবলেম হয়েছে, গাড়ি আটকে গেছে। এই রাস্তা ভীষণ খারাপ। আমি যতটা দুটো গাড়ি আটকে গেছে। রোড আছে সামনে। মানিকদার গাড়ির নাম্বার আপনারা এমনি দেখতে পাচ্ছেন, তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই রাস্তায় আমরা যতবার গেছি, আমরা ঠাকুরের নাম করতে করতে গেছি, খুব সত্যি কথা বলছি। আপনাদের মাইন্ড ডিস্টার্ব হবে, জানেন না? ঘন্টা লাগা এনজয় করুন। চালা না রে, ঘন্টা চালা। মানিকদা আছে, কোনো চিন্তা নেই, তোরা আনন্দ কর। দার্জিলিং দেখা যাচ্ছে, সবাই দার্জিলিং দেখো, চিন্তা নেই।
নামছে নামছে তো ওনা করতে সব থেকে দারুণ লাগে লোকগুলো বলবো তো 4-5 দিন দেখতে পাই মানে রাস্তার দুধারে কিছু দেখেছেন সব বাড়ি, আর বাড়িতে বসে এরা ব্যবসা করে। এখানেই সব পাওয়া যায়। মানে আমাদের যদি একটা কোনো জিনিস ভুল হয়ে যাচ্ছে হোক, মানে রান্নার জিনিস আনতে, তো আমাদের এই এত দূর হেঁটে আসতে হচ্ছে। ওটা সবসময় তো গাড়ি করে সম্ভব না। এই 6 মাইল হেঁটে এসে এসে তারপরে আমাদের সব জিনিস কিনে নিয়ে যেতে হচ্ছে। আর আমাদের সর্ষের খাওয়া দাওয়া তো মানে সে কি বলবো, সে গলা অবধি সে খাওয়ায়, কারণ বিভিন্ন রকম তার মানে খাবার ফিরিস্তি, তা সেই সব কিনতে এইখানে আসতে হচ্ছিল। বাপরে, এইখানটা একদম সমস্ত ফ্রেশ সবজি বিক্রি হচ্ছিল। সে দারুণ দেখতে লাগছিল জায়গাটা। আমরা তিনচুলেতে এসেছি আজকে। লামাটায় আমাদের স্টে আছে, মানে আমরা আছি লামাটায়, কিন্তু আমরা এসেছি এখন তিনচুলেতে। এবার কেন তিনচুলে বলে চলুন আমরা এটাকে দেখে নিই যে কেন তিনচুলে বলা হয়। এইটা হচ্ছে সেই 3টে পাহাড়ের মাথার টিলাটা, যার জন্য এই জায়গাটার নাম হয়েছে তিনচুলে, কিন্তু এখন মেঘে ঢাকতে চলেছে। এই সব আমার বাচ্চা বাড়ির সঙ্গে আমি যাচ্ছি। আমরা এসেছি তিনচুলে। তিনচুলে কেন বলে আমি আপনাদের বলছি। এটা হচ্ছে একটা মানে এখানে যারা নেপালি আছে, এক চড় মারবো থাপ্পড় খাবি। এখানে মানে নেপালিদের ভাষায় এটাকে বলতে দিচ্ছে না আমাকে, আমার বাচ্চা পার্টি। ঠিক এটাকে আমি তিনচুলে কেন বলে আমি বলছি, একটা ইতিহাস সুন্দর গল্প আমাকে বলতেই দিচ্ছে না। এটাকে তিনচুলে বলা হয় এই কারণে, তোমরা শোনো সবাই, এটাকে তিনচুলে বলা এই কারণে যে এটা একটা নেপালি ভাষা। এটা 3টি চুলা, মানে 3টে পাহাড়। দেখো এখানে 3টে পাহাড় 3টে টিলার আকৃতি নিয়েছে, ঠিক যেন উনুনের মতো। উনুনকে এখানে সবাই চুলা বলে, তাই এটা তিনচুলের নাম। আর এটার কিন্তু মানে নিজের কোনো সেরকম ইতিহাস ভালো না থাকলেও চা শিল্পের জন্য খুব প্রসিদ্ধ। আর এটা 5500 ফিট ওপরে, বুঝেছো? আর এটা দার্জিলিং থেকে 32 কিলোমিটার, কালিম্পং থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখানকার জনসাধারণ মানে এরা খুবই মানে বন সম্পদের এদের প্রসার বেশি। এরা কৃষিকাজ করে, চা বাগান এদের মেয়ে নিয়ে। এখানে মার্চ থেকে মে খুব মনোরম, আসা ভালো। আর অক্টোবর থেকে অক্টোবর থেকে ডিসেম্বর প্লেজেন্ট একদম ওয়েদার, খুব ভালো, আসা ভালো, কমলা লেবু পাওয়া যায়। কিন্তু জুলাই মাসে আসতে বারণ করছে, আমরা জুলাইতে এসেছি। এটা হচ্ছে বাবা চেনাই, যে আমার বাবা আর মা কিন্তু আমার, আমরা সব বাচ্চাদের সঙ্গে এসেছি। চলুন এবার ওদের একটু দেখাই। আমার সঙ্গে তো অনেক কথা হলো, এবার চলুন ওদেরকে দেখাই। ফটোতে অত সুন্দর এসেছে, ভিডিওতে অত সুন্দর আসেনি। এই তো কেন তিনচুলে বলে, দেখো ওই একটা দুটো তিনটে চুলের মতো আছে না, পরপর দেখেছো এখানে? এই দেখতে পাচ্ছি 3টে চুলে, ওই যে 3টে, ওইটা দেখ আমার দিকে তাকা, উপরে তাকা, ওই যে 3টে চুলের মতো আছে না পরপর, ওই জন্য ওর নাম তিনচুলে। বোঝাতে পারলাম এবার? মানে ফটোতে যত সুন্দর আমি এটা নিতে পারছি, কিন্তু ভিডিওতে কিছুতেই আসছে না, মানে মেঘে ঢেকে যাচ্ছে, এত মেঘ জমা হয়ে যাচ্ছে এখানে। ভীষণ ভীষণ সুন্দর এই জায়গা, মনোরম পরিবেশ। এখানে মার্চ থেকে মে একদম প্লেজেন্ট ওয়েদার। অক্টোবর টু ডিসেম্বর আসবেন, কমলা লেবু খাবেন, কিন্তু জুন জুলাই আসতে বারণ করছে, কিন্তু আমরা জুলাইতে এসেছি, এত অবাধ্য। দেখি নিচে রেখেছেন চা চাষ হয়েছে, এখানকার মেন হচ্ছে চা পাতার চাষ। এছাড়া এখানে অনেক রকম বনসম্পদ আছে, কৃষি চাষ হয় এখানে খুব বেশি। আর এই যে 3টে পাহাড়, এই কারণেই এর নাম তিনচুলে। আমি কতটা দেখাতে পারছি আপনাদের জানি না, কিন্তু এইটার নাম এই 3টে পাহাড়ের হিসেবে নাম তিনচুলে। আর এর আশেপাশে আছে তাগদা, লেপচা জগৎ, কমলা লেবু চাষের জন্য খুব বিখ্যাত। সব দেখ আমি তিনচুলে এসেছি তো বললাম আগে। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা, দেখতে পাচ্ছেন তিস্তা? দেখুন তিস্তা এখান থেকে বয়ে এসে এই দিকে গিয়ে ওই দেখুন ওইখানে শেষ হয়েছে, সে বয়ে গেছে। তিনচুলি জায়গাটা ভীষণ সুন্দর, ইতিহাস আমি আগেই বলেছি। এখন আমি একটু ঘুরে দেখাচ্ছি যে তিনচুলিটা কেমন। ভীষণ সুন্দর এই জায়গা, মনোরম পরিবেশ পুরো, মানে দারুণ, যত দেখবেন তত ভালো লাগবে।
চলে এসো চলে এসো চলে এসো। আচ্ছা এসো এসো এসো। আমার পরিবারের নতুন বন্ধু হতে চলেছে এই মনীষা, আমার পরিবারের নতুন বন্ধু হতে চলেছে। ভিডিও হচ্ছে ভালো দিদি, থ্যাংক ইউ। আমার চ্যানেলের মানে নতুন বন্ধু হতে চলে এরা সবাই হলো। তা আপনাদের কেমন লাগছে বলুন। আমি এই প্রথম ঘুরতে এসে কোনো নতুন বন্ধু পেলাম। তুমি মনীষা, এ হচ্ছে আমার দিশা, আর হচ্ছে দিশার মা, আমার বান্ধবীর মতো, আমার ছোট বোনের মতো, কিন্তু আমরা সব বন্ধুর মতো, ঠিক আছে। আর এই পেছনে আমরা এত সুন্দর দৃশ্য নিয়ে একটা ভিডিও করি। তিনশুলের আর একটা স্পট দারুণ সুন্দর, বলছি না দারুণ স্পট। মানে তিনশুলিতে এসে সত্যি আমার মন ভরে গেছে, এত সুন্দর তিনশুলে। কত এইদিকেও ঠিক পাহাড়গুলো ওরকমই আছে, এদিক থেকেও তিনশুলের ওরকম ছোট পাহাড়, মেঘ উঠছে পাহাড় দিয়ে। এই ধাপে ধাপে জুম চাষ হয়েছে, চা পাতার। এই ধাপে ধাপে চাষ করাটাকে এটাকে জুম চাষ বলে। এই ধাপে রেখে চাষ হয়েছে। আমরা আছি তিস্তার এপারে ওপারে। তিস্তা আমি দেখিয়েছি, মানে তিনশুলে যত দেখাবো। ওই পারটা হচ্ছে দার্জিলিং, আমরা আছি এপারে, দার্জিলিং ওই পারে। একটুখানি একটু হলেও দার্জিলিং, ওই যে একদম ঘন জনবসতি, ওইটা হচ্ছে পুরো দার্জিলিং। এটা জুলাই মাসে এখানে না আসাই ভালো, তবু আমরা এসেছি। আর এখানে ভিউটা দেখুন, সব অন্ধকারাচ্ছন্ন, ওই পাহাড়ে টিয়ারে একটুখানি রোদ পড়েছে। মানে এইটা হচ্ছে পাহাড়ের সৌন্দর্য, ছায়ায় আলোর একটা খেলা। ওপরে মেঘ অতি সুন্দর, দার্জিলিংও দারুণ দেখা যাচ্ছে। যেদিকে তাকাবেন সেদিকেই সব সৌন্দর্য ভর্তি। আমাদের একটু এই বৃষ্টির জন্য বেরোতেই দেরি হয়ে গেছিলো, কিন্তু আজকে আমাদের প্রথম গন্তব্য ছিল তিনচুলে। আমরা তিনচুলেতে গেলাম, আমি দেখালাম। এবার এসছি, এটা একটা অর্কিড, যে একটা মানে সরু, মানে একটা বাগান টাইপের অর্কিডের। ভেতরে খুবই সুন্দর মানে ব্যবস্থাপনা বা অনেক কিছু দেখার আছে, অর্কিড ফুল গাছ অনেক কিছু আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা ঢুকতে পারিনি, কেন বন্ধ হয়ে গেছে এটা। কারণ আমি বলছি না, বৃষ্টির জন্য আমাদের বেরোতে প্রচুর দেরি হয়েছে। তা আমাদের তিনচুলেতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। এবার আমাদের মানে আলো থাকতে থাকতে ফিরতেও তো হবে ওই ভয়ঙ্কর পথে। তা সেই জন্য আমরা আর একটু তাড়াহুড়োও করছিলাম। মানে অর্কিড ফুলের গালিচা বলতে যা বোঝে, এটা ঠিক সেই জিনিস। মানে পুরো জায়গাটাই অর্কিড ফুলের চাষ হয়, অর্কিডের বাগান, ভ্যালি টাইপের সুন্দর জলাশয় আছে। ভেতরে হয়তো অনেক কিছু সুন্দর জিনিস দেখার ছিল, আমরা হয়তো ময়ূরও দেখতে পেতাম যদি ভেতরে যেতাম, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা দেখতে পেলাম না। আমরা বেরিয়ে যাচ্ছি এটাকে ফেলে। কিন্তু শুনেছিলাম যে অর্কিড বাগান ভীষণ সুন্দর। তা সে যাই হোক, বন্ধ হয়ে গেছে, আমাদের দেরি হয়ে গেছে। আর বর্ষাকালে এসেছি তো ওই জন্য হয়তো একটু, ঠিক আছে পরে যদি আবার আমরা আসছি দেখাবে। এই যে ঠিক আছে, আমরা যাচ্ছি, ভয় করে আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমাদের পেছনে আর একটা গাড়ি আসছে। ঠিক আছে, চলুন আমাদের সাথে, দেখি আর কি দেখা যায়। আমাদের যাতে মন খারাপ না হয়, মানিক দাবা গাড়িতে লাল গোলাপি কত রকমের আলো জ্বালাচ্ছিল, আমাদের দারুণ লাগছিল। সত্যি আমাদের ট্রিপটা দারুণ সুন্দর হয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমরা কত এনজয় করেছি। আমাদের ড্রাইভার দাদা যুগ যুগ জিও। মানিক দা, তোমাকে তাকাতে হবে না বেশি, আমি তোমার মুখটা ঠিক নিয়ে নেবো সুন্দর করে। নাম সবাই হাত দেখাও, এই সবাই হাত তোলো। আমরা এই বাচ্চা পার্টি। দাদা গম্ভীর কেন? হাত দেখাও, গান করো তাহলে বুঝবো যে রাগ নেই। তার পেছনে দাদাও চুপ। আমাদের গাড়ির পুরো মেঘের মধ্য দিয়ে ছুটে চলেছে, কখনো মেঘ কখনো পরিষ্কার, আর এত সুন্দর পরিবেশ যে কি বলবো। আর সামনে আমাদের পুরো মেঘ, লাল মাটি, ভীষণ। এই বাবা, এই দেখো একটা ময়ূর উড়ে যাচ্ছে। ও মাই গড, মানে সামান্যই আকাশটা একটুখানি পরিষ্কার হয়েছিল, আমরা একটা ময়ূর দেখতে পেলাম। মানে সে উড়েই যাচ্ছিল। এখানে ময়ূর আছে কিনা আমি আদৌ জানতাম না, আমাদের কাছে এরকম করে ইয়ে ছিল না। আমরা থেকে চারপাশে শুধু মেঘ, একটুখানির জন্য আমাদের ওখানটা পরিষ্কার হয়েছিল। বেশ খানিকটা জায়গা পরিষ্কার ছিল, কিন্তু আমরা তো ভিডিও তো ওরভাবে রাখা যায় না সবটা। একটাই ময়ূর। আমরা তারপরে অনেকক্ষণ আমরা গাড়ি চালিয়েছি পরিষ্কার রাস্তায়। যাই হোক, আমরা এখন মেঘের রাজ্যে ঢুকে পড়েছি। মেঘের রাজ্যে এসেছি, মেঘই দেখুন, চলে আমাদের সঙ্গে থাকুন। আর ময়ূরের সুন্দর স্মৃতি আমাদের মনে, একদম মনের
অন্তঃস্থলে পৌঁছে গেছে। যাকে আপনাদের যদি এতে থাকে, ভাগ্যে থাকে, আপনারাও কোনোটা কোনোদিন এসে লামাহাটা বা তিনচুলের এই অফবিট রাস্তায় মোড় দেখতে পাবেন। আমাদের সঙ্গে চলুন, মেঘের দেশে, মানে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। হয়তো বর্ষাকালে এসেছি বলে পুরোটা দেখা পেলাম, কে জানে, তাও হতে পারে। নর্থ বেঙ্গলের এইটাই বৈশিষ্ট্য যে পুরো একটা আলো ছায়ার খেলা, কখনো মেঘ কখনো আলো। মানে একটা সময় এমন অন্ধকার হয়ে গেছিলো, আমরা বললাম সন্ধে হয়ে গেছে, এখন আবার দেখছি একটু একটু আলো ফুটেছে। আবার এক একটা জায়গায় দেখছি পুরো পরিষ্কার, আবার এক একটা জায়গায় দেখছি মেঘ, কখনো মাটিটা লাল, কখনো মাটিটা সিমেন্টের। এটা এত অন্ধকার যে আমার মালিকটাকে হেডলাইট জ্বালাতে হয়েছে গাড়ির। সেটা হয়তো ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি নিজেও বুঝতে পারছি না যে আপনারা কতটা আপনাদের বোঝাতে পারছি। তা যাই হোক, আমি আমার মতো করে চেষ্টা করছি যাতে আপনাদের ভালো লাগে। তা আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যদি সত্যি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ডেসক্রিপশন বক্সটা একটু ফলো করবেন, আমি অনেক কিছু দেবো সেখানে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? আমি বললাম না, পাহাড়ের মোড় যে আলাদা। আমরা এত গাড়িতে ছিলাম, বৃষ্টি ছিল, আমরা সবাই গাড়ি থেকে নেমেছি, ঝমঝমিয়ে বৃষ্টি চলে গেছে, আমরা সবাই ছুটতে ছুটতে হাসছি। যাই হোক, এই ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন, কেমন? তাহলে আজ এই পর্যন্ত, টাটা, সবাই খুব ভালো থাকুন।